স্টার্টে যাই, অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই। দূর, খালি বারবার বলবো। কলম দুটো দিই। হ্যাঁ, পাতে যাই, অফসেট পাতে যাই, সবগুলো সিলেক্ট করে রাইট ব্রেডগুলো এটা বানা দিলাম। কিভাবে অল্টার কন্ট্রোল 2 দিয়ে এটা আনলক করে নেই, সবগুলো সিলেক্ট করি, কপি দিই, আর এখানে একটু বেশি আছে, ঠিক না? গাইডও বেশি আছে, ইয়াও বেশি আছে, সব ডিলিট করে দিই। বুঝতে পারছেন? কিবোর্ডে ডিলিট পেশ করলাম, সব বেশি, কিবোর্ডে ডিলিট পেশ করে দিলাম। এবার একটা গাইড লক গাইড করে দেই, লক করে দিলাম। হ্যাঁ, ওকে। আচ্ছা, গেল এটা। এখানে যে কার্ভটা, এটাই আপনাকে দেখানোর জন্য আমি এটা করানো, বুঝতে পারছেন? এটা একটু প্র্যাকটিসের দরকার আছে, বুঝতে? হ্যাঁ, এই কার্ভ একটু দরকার আছে না এটা? আচ্ছা, এটা একটু কপি করে আমি একটা কাজ করি, কন্ট্রোল ধরে করি, এটাকে মনে কর রাইট বাটন ক্লিক করে একটু ক্রপ করে নিই। হ্যাঁ, আপনি কে অসুস্থ বললেন সিএম সাহেব? স্যার মা, তারপর ছোট ভাই জ্বর, স্যার 3-4 দিন ধরে জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা। ডাক্তার দেখাইছে? স্যার ডাক্তার দেখায়, স্যার ওষুধ খাইতেছে স্যার। সিজনটা এরকম। স্যার রান্না করার কেউ নাই তো, অসুস্থ শরীরে মাই করে, টুকটাক যতটুকু পারি হেল্প করি। আর গ্রামের অঞ্চলে তো এরকম এই যে কাজের বুয়া পাওয়া যায়, এরকম কাজ করার জন্য গ্রাম অঞ্চলে এরকম পাওয়া যায় না স্যার, খুব কম। এগুলো শহর অঞ্চলে হয়তো হয়, ঠিক না? রাইট বাটন ক্লিক একটু ক্রপ করে দিই। আচ্ছা, শিফট ধরে এটা একটু বসায় প্র্যাকটিস করবে, এটা একটু সুবিধা আছে, ঠিক না? এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলি। হ্যাঁ, ওকে। এবার আমি কাজগুলো করি, মনে করেন অল্টার শিফট ধরে এটা ইয়ে করে দেই। এখানে শিফট না ধরে এভাবে প্রয়োজনে মিলাই দেন এভাবে। হ্যাঁ, শিফট ধরার দরকার নাই, এমনি 50% কমাই নেই। আচ্ছা, ও যেভাবে কিছু আমি পুরো রাউন্ড করাই করি, হয়তো এটা ইমেজ আছে, হয়তো রাউন্ড করাই করছে, ইমেজ তো আর মনে করেন অ্যাকুরেট হবে না, এটা তো যে মকআপ থেকে নাও না, আমি পুরো সার্কেল করেই করি। হ্যাঁ, একটু অপাসিটিও কমাই। ওকে, এটা এইভাবে করি মনে করেন। আর হচ্ছে গিয়ে কন্ট্রোল ধরে এটা কপি করি এইভাবে, ঠিক আছে? কপি করে এটাকে একটু এদিকে শিফট ধরে একটু এদিকে একটু বাড়াই এই কোণা দিয়ে। হ্যাঁ,
বাড়াই দিলাম মনে করেন। এইবার আমি এইটাকে ধরে, এই যে এইটা নিচেরটাকে ধরে, এটাকে ধরে যদি আমি অবজেক্ট এটাকে আমি ইয়া করে নিই, আগে পিক্সেলে নিয়ে নিই, কন্ট্রোল আর দিয়ে পিক্সেল, অবজেক্ট পাথ, অফসেট পাথ, এতটুকু রাখি। হ্যাঁ, রেখে এইবার আমি আচ্ছা অপাসিটি এবার 100% করে দিই আমি। এটা কালার ভিন্ন ভিন্ন দিয়ে আপাতত, পরে আবার প্রয়োজনে আমার মন মতো দিয়ে নিব না। সবগুলো সিলেক্ট করি, শেপ বেলার টুল নেই আমি, ধরে এই মাঝখানেরটুকু কেটে দিই। হ্যাঁ, আর কি আছে আমার আর দরকার নাই, এইটারে ডিলিট করে ফেলাই। এটা কি আছে, আমার এই নিচে ইয়াটাকে ডিলিট করে ফেলাই, এই যে ব্লু, হ্যাঁ যেটাকে বাড়াইছি, যেটাকে বাড়াইছি এটা ডিলিট করে ফেলাই, বুঝতে পারছেন? এইবার আমি এখান থেকে এসে লাইন সেগমেন্ট টুল নিয়ে শিপ ধরে টান দিয়ে এখান দিয়ে শিপ ধরে টান দিই এখানে, শিপ ধরে টান দিই এখানে, শিপ ধরে টান দিই এখানে, সিলেক্ট করে ধরে শেপ বেলার টুল নিয়ে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, অল্টা ধরে, হ্যাঁ অল্টা ধরে এটা ক্লিক করে কেটে দিলাম, এটা ক্লিক নাকি বলেন? ইয়া করো, রং চাও না। এবার এসে আমার উপরটা হয়ে গেল, ঠিক না? আমি এই যে এই জিনিসটা দেখানোর জন্য আমি এটা আগের বেসে করাইছি, এই জিনিসটা প্র্যাকটিস করলে একটা ভালো একটা প্র্যাকটিস হবে, বুঝতে পারছেন? এটা ডিলিট করে দিলাম। এবার আমি এটা কপি করি, অল্টার ধরে ওই আগে সার্কেলটা আমার কপি করে রাখা উচিত ছিল, ঠিক আছে, ভুল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা কপি করে একটু ঘুরাই দিই এভাবে। হ্যাঁ, এটা আমার পুরোটা দরকার নাই, অপাসিটি একটু কমাই নেই,
শিফট ধরে এটা কি করে এটা আমি ওকে দেখেন এটা আমি কন্ট্রোল থ্রি একটু হাইড করে দেখি কি আছে এরকম আছে ঠিক না হ্যাঁ স্যার আপনি এটাকে ধরে নিচেরটাকে এটাকে ধরে অবজেক্টে যাই পাতে যাই অফসেট পাতে যাই আগে 14 পিক্সেল দিছি এটা 14 পিক্সেল দিয়ে দিই সবগুলো ধরে শেপ বিরাল টুল দিয়ে অল ধরে এটা কেটে দিই হ্যাঁ জি স্যার এবার বাইরে যে বর্ধিত অংশ নিচ্ছি ওটা ওটা ডিলিট করে ফেলাই কিবোর্ড থেকে এটা তো থাকবেই এটা কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে অথবা কন্ট্রোল হাইড করে এটা ধরে এটাকে ডিলিট করে দিই হ্যাঁ কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে কন্ট্রোল আল্টা থ্রি দিয়ে আবার হাইড করে নিয়ে আসি আচ্ছা এটা আপাতত একটা অন্য কালার দিই পরে আমি কালার চেঞ্জ করে নিব এখানে মনে করেন আপাতত এই কালারটা দিলাম এটাকে 100% করে দিই ওকে আচ্ছা এবার এটা ধরি লাইন সেগমেন্ট টুল নেই শিপ ধরে এখানে অলটা ধরে এটা ডিলিট করে দেই এখানে একটু স্টক রয়ে গেছে হ্যাঁ যাই হোক এটা এইভাবে রাখলাম মনে করেন এবার এখান থেকে আমি ত্রিভুজ নেই তিনটা নেই এখানে মনে করেন আচ্ছা আপাতত একটা অন্য কালার দেই একটু বড় করে নিই হ্যাঁ মিলছে না জি স্যার ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই আর কি মনে করেন পুরাটাই দিলেন এখানে ডাইরেক্ট সিলেকশন মিলা দিলেন হ্যাঁ জি স্যার এই দুইটাকে ধইরা শিফট ধইরা ইউনাইট করে দিই বুঝছেন না আচ্ছা গেল এটা আচ্ছা কালার গুলো কি ছিল আমার কন্ট্রোল থ্রি দিয়ে একটু হাইড করে নিই
কালারগুলো একটু পাশে নিয়ে এটা আবার আইটো বাটা ইউজ করবো না, হ্যাঁ? জি স্যার। শিফট ধরে নিই, কন্ট্রোল টি দিই। এটা লাইট কালার ছিল, ঠিক না? সবই একই কালার, এটা ভিন্ন তো নেই। একই স্যার। এক কালারে যদি সব, হ্যাঁ একসাথে সিলেক্ট করে কালারটা নিলে হয়ে যেত, সমান একটা বাচ্চা যেত। যাই হোক, দিলাম আর কি। ওটা তো করবেনই, এটাও প্র্যাকটিস করবেন, হ্যাঁ? এটা আমি অল্টার শিফট ধরে চা খায় নি, ঘুম ঘুম আসতেছে, বুঝতে পারছেন? খান স্যার। স্যার একবার মাসালাটি টেস্ট করে দেখতে পারেন স্যার। হ্যাঁ, কোনটা? ওই যে প্রথমে রং চার ভিতরে যে হ্যাঁ। দারচিনি, এলাচ, লবঙ্গ এটা সব দিয়া হ্যাঁ হ্যাঁ, তারপরে গুঁড়া দুধ পাউডার দুধ মিক্স করে পরে ওটা সেকে স্যার খাইলে অনেক উপকার আছে এটা। কি কি চা ওইটা? এটা মাসালাটি বলে। কোথায় পাওয়া যায়? দোকানে পাওয়া যাবে? বললে হবে? না স্যার ওইরকম না, আপনি নিজে বানাইবেন। রং চার ভিতরে দারচিনি, ও এলাচ, আচ্ছা আচ্ছা, লবঙ্গ দিবেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে গুঁড়া দুধ হ্যাঁ হ্যাঁ, অনেক দোকানও বানায় তো, অনেক মজা লাগে, অনেক দোকানও বানায়, ঠিক আছে। তাহলে সোহেল ভাইয়ের জায়গায় আমি 1 বছর জব করছি তো পড়াশোনারা স্যার বেশিরভাগ এটা খায়। ওই সোহেল ভাইয়ের ওই রেস্টুরেন্টে কাজ করছেন, যে জব করছেন? স্যার আমি 1 বছর জব করছিলাম, পরে যে বিয়ে ফাইনাল পরীক্ষার সময় তো ছুটি দিবে না, পরে স্যার ওই চাকরি তো ছেড়ে দিয়েছিলাম। 4 স্টার হোটেল না ওটা? ওনারটা ভালো চাকরি ছিল, স্যার পুরো স্যার। ভালো চাকরি ছিল, ধরে রাখলে ভালো হইতো। আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি পড়েন না, এটা চাকরির পাশাপাশি সবাই করে, আপনি ছেড়ে দিলেন কেন? স্যার ছুটি চাইছিলাম যে স্যার আমার 1 মাস পরীক্ষা, আমার উইদাউট পে ছুটি দেন, কোনো স্যালারি লাগবে না। স্যার দিবে না। ও, পরে আর কি করার, পরীক্ষার জন্য কি এখন স্যার চাকরির জন্য পরীক্ষা বাদ দিব? কেন মাঝখানে মাঝখানে তো 5-6 দিন করে ছুটি থাকে না, 10 দিন করে? না স্যার আমার 2-3 দিন করে গ্যাপ ছিল, শুধু যাইতেই দিই স্যার, আমার একদিন চলে যেত। ও, আপনি ঢাকা থেকে তো শরীয়তপুরে, আসলে এটা তো সো টাফ পরীক্ষা, জি কিন্তু স্যার, এই জন্যই। শরীয়তপুরে। ঢাকায় হইলে দেখা যাচ্ছে একটু চাকরি ফাঁকা ফাঁকে ম্যানেজ করে যাওয়া যেত, ঠিক না? তাহলে স্যার যাওয়া যায়, তাহলে ছুটিও নেওয়া লাগবে না। কারণ গ্যাপ থাকে তো অনেক সময়, অনেক দিন করে, এটা একটা সুবিধা হয়ে যায়। স্যার দেশে থেকে তো সমস্যা হয়ে গেছে। না, এটা একটু কাছাকাছি থাকতো তাহলে ইয়ার, আর এটা তো পসিবল না। কাজ যেগুলো শিখতে থাকেন এগুলো ভালো কাজ, ইনশাল্লাহ যাই করেন না কেন পাশাপাশিও করতে পারবেন। আপনি যে কোনো জবই করেন না কেন, পাশাপাশি যদি একটা ইনকামের ব্যবস্থা করে রাখেন, হালাল একটা ইনকামের ব্যবস্থা করে রাখেন, সমস্যা তো কিছু নেই, আছে। না স্যার। অথবা যদি আপনি এই লাইনে যদি জব করতে চান, হিউজ জব আছে, কথা বুঝতে পারছেন? এই যে আমার কোর্স শেষ হওয়ার পরে, আমার কোর্স শেষ হয়েছে, আমি শিখছি বেশি দিন অনেক, হয়তো ইউটিউবে অনেকদিন আগে থেকে ঘাটাঘাটি করছি, কোর্স শেষ হয়েছে আমার এই বছর জানুয়ারি মাসে। মনে করেন আমার চাকরি পাইতে কিন্তু সমস্যা হয় না। চাকরি বার বলি যে মার্চ মাসে আবার ওই করোনার জন্য আবার চাকরিটা চলে যায়, করোনা তো অনেক ছাটাই করছে, তবে অনেক শিক্ষা নিছি আমি, লোকাল মার্কেট থেকে অনেক শিক্ষা নিছি, ঠিক আছে। এটা আপনি দেখেন, যদি ভালো মতো শিখে যদি কনফিডেন্ট থাকে, আপনি চাকরি খুঁজবেন গ্রাফিক ডিজাইনের, একেবারে একদিন এবিতে দেখা যাচ্ছে আবার চাকরি হয়ে যাবে, এরকমও। বুঝেন না সিএম স্যার? জি স্যার।
খুবই ভালো একটা সেক্টর এটা, আমার কাছে মনে হয় এটা গ্রাফিক ডিজাইনটা যদি মনোযোগ দেওয়া যায়। এটা যদি আউট ফল চুনুপটি বাস ইয়ে করতে হবে না, ভাবলে তো হবে না, এটা একটু ভালো মনে হয় একটা স্কিল ডেভেলপ করতে হবে। আমার আগের চাকরি ওই যে আগে যে কোম্পানি জব করতাম, বুঝতে পারছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে প্রোডাকশন ইঞ্জিনিয়ার ছিলাম। ওই লাইনে যদি কোম্পানি বন্ধ না এলো হয়তো আমার এখানে আসা হইতো না গ্রাফিক ডিজাইনে। কথা বলেন না, মানুষ ঠেকে পরে একটা কিছু শিখে তারপর রিজিকের ব্যবস্থা করে, এরকম হয় কিন্তু। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, এখন? এখন দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন এটা এটা সেখানে মিলে নেই। হ্যাঁ, কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলাই। স্যার ফাইবারে কি স্যার একটা বিজনেস করতে একটা ইয়ে? না না না, 3টা লাগবে আপনার, 3টা করে। যে কোনো ডিজাইন কিনতে একটা গিগ? হ্যাঁ 3টা করে ইমেজ লাগবে। হ্যাঁ ঠিক আছে, 3টা একটা gig। ঠিক আছে, আপনাদের ফাইবার আর freelancer.com এই দুটো বেশি তো ক্লাস আমার এই আগান লাগবে, কারণ মাইক্রোস্টেক সাইডে চেষ্টা করলে আপনারা ডিজাইন অ্যাপ্রুভ করানো ওটা 15 শ্রম হবে, বুঝতে পারছেন। সেখানে এই দুটো মার্কেটেই আপাতত কাজ করেন, তার স্কিল ডেভেলপ হলে তারপর মাইক্রোস্টক সাইডে যান। মাইক্রোস্টক ভালো ভালো সাইড আছে, অ্যাডোবি স্টক, আই স্টক, শাটার স্টক, এগুলো পরে বলে ফ্রি, পরে আবার ফ্রি পে গেল, আরও আছে, অনেক আছে, বুঝতে পারছেন। ঠিক বেস্টে কথা বললেন না? হ্যাঁ পিক বেস্ট আছে, ওটা ছোট মার্কেট প্লেস, আপনি আরো বড় বড় মার্কেট প্লেসে কাজ করবেন। এখানে তো আর দেখাবো না আমি, হয়তো স্কিল ডেভেলপ করলে আপনি খোঁজ খবর পাবেন কিভাবে কাজ করবেন না পারবেন। পিক বেস্ট দেখাবো না, সমস্যা নাই, পিক বেস্ট কাজ করলে পারলে করবেন, সমস্যা তো কিছু নাই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা দেখাবো না। অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, এরকম রাখলাম। হ্যাঁ আচ্ছা 1 মিনিট, শিফট ধরে বাড়াই দিই। আচ্ছা এইভাবে রাখি, রাখলাম আর কি এইভাবে। হ্যাঁ আচ্ছা অল্টার শিফটের ইমেজও সমান রাখি আমি। আবার নেই, আমার একটু ঝামেলা হইতেছে, দাঁড়ান 1 মিনিট।
পুরা সার্কেল অনুযায়ী আছে নাকি দেখি তো। আচ্ছা আচ্ছা এবার যাই আমি। কাইটাই ফেলে আগে নাকি বলেন, এটা এরকম আছে না রাউন্ডটা, কাইটা দিই। হ্যাঁ নিচ দিয়া শিপ ধরে টান দেই। কন্ট্রোল টু লক করে নেই। এর একটু কাট দিতে হবে। শেপ বিল্ডার টুল নেই, এটা কেটে দেই। আমি অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই। নিচেটা একটু কাটা লাগবে না? যাচ্ছে এটাই তো, লোকজন না হইলে খেলা থেকে কথা না বললে কেমন জানি আশা লাগে। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা শুরু করি আবার। হ্যাঁ তো শুনে গেছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিকালে ক্লাস করবেন না আজকে? স্যার বলতে পারতেছি না স্যার। আপনি ক্লাস না করলে কেমন কি? আর একটু সমস্যা আছে, এক জায়গায় যাইতে হবে, এর জন্য স্যার এখন মানে আসলাম। দেখি স্যার, চেষ্টা করবো স্যার, 2টার দিকে হয়তো একটু জয়েন করতে পারি, তারপর আর হয়তো আচ্ছা ঠিক আছে, 2টার সময় এই যে প্রথমে যেগুলো দেখাইলাম, এই যে প্রথম হয়তো 2টার প্রথমে জয়েন করলে এগুলো দেখাই দিব না আমি। এই যেমন একটা এই যে শেপগুলো আছে বানাইছি, এটা একটা ভালো একটা প্র্যাকটিস। হ্যাঁ বুঝতে পারছেন? 2টার সময় জয়েন করেন, ওকে? আপনি ওই গ্রুপে তো আপনি একটু বেশি অ্যাক্টিভ, আর তো কেউ দেখি না। আর ইয়েও আছে এই যে মাহফুজা, এটাতে ক্লাস করে না। মাহফুজ আবু তো কাজ করলো, দেখলাম একটা ইয়ে কভার ফটো করলো ফেসবুকে দেখাইতে পারে। সাইজে নাকি সমস্যা, পরে বললাম যে গুগল থেকে দেখেন বা গ্রাফিক লিভার থেকে সাইজ দেখেন ওটা আচ্ছা আমি ক্লাসে দেখাইলে আমি দেখাই দেবো না, তাহলে ওটা শিক্ষণীয় আছে অনেক কিছু। যদি দেখায় তাহলে আমি বুঝাবো না। হ্যাঁ ঠিক আছে। এইটা আচ্ছা, এখানে আবার একটু আছে না, বাড়াই না আছে, ঠিক না নাকি বলেন? এটার কি করা যায়? এটারে
আচ্ছা এটুকু আগে কাইটা নিই, আগে সোজা করে আগে কাইটা নেই, তারপরে একটু ইয়া করি এটা। এটা নেই, শেবিলার টুল। আচ্ছা এইভাবে একটু করে নিই, একটু অন্য কালার দিই, লাল লাগে লাল, একটু ইয়ে হয়ে যেতেছে, ঠিক না? একটু পেন্ট টুল টাইনা দিতে পারি নাকি দেখি, হ্যাঁ এইভাবে আছে তো। না এটা সোজা আছে, এইভাবে কন্ট্রোল জেড যে আবার একটু ওই পাশে দিয়ে মনে হয় অ্যাড করে দিচ্ছে স্যার। হ্যাঁ জাস্ট দিয়ে নিয়ে তারপর অ্যাড করে দিচ্ছে। হ্যাঁ সেটা ঠিক আছে, হ্যাঁ এটা অ্যাড করে দিছে, এটাই আমি এটাই করবো, অন্য আমি চেষ্টা করলাম আর কি, ঠিক অ্যাডই করে দিই। এটা অন্য কালার নিয়ে নিয়ে মনে করার প্রয়োজন নেই। মনে করেন এটা নিয়ে এই পর্যন্তই নিই, হ্যাঁ এইভাবে এই পর্যন্ত রাখি নাকি? মিলছে না বর্ডার বরাবর? একটু হালকা কার্ভ আছে মনে হয়, বুঝতে পারছেন? এরকম আর কি, ঠিক না? শিপ ধরে টান দেই, টান দিয়ে দেখি কি হয়। এটা নিচে নামাই দিয়ে অ্যারেঞ্জ করে, হ্যাঁ ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ থেকে রাসেল সাহেব আসছেন, রাসেল সাহেব। এটা নিচ থেকে কাটা লাগতো, ভুল উপরে কেটে ফেলেছি, জি স্যার। ঠিক না? নিচ থেকে কাটা লাগতো না, জি স্যার। এটা একেবারে বরাবর কাটা লাগতো, আমি এই বরাবর কেটে ফেলছি। যাই হোক আমি ধারণা দিয়ে দেই, পারা যাবে তো? পারবেন না নিচ থেকে কাটতে? না এইটা এখানে কাটবে, ঠিক আছে। না এটা এই পর্যন্তই কাটা লাগতো, একেবারে এই বর্ডার বরাবর, এটা একেবারে মাথা বরাবর, ঠিক না? সেম সাহেব বুঝতে পারছেন কি বললাম? এভাবে কাটবেন না, কাটা নিবেন আপনারা, এটা তো আমি করতে দিব, আপনারা কাটা নিবেন এভাবে, জি স্যার। এইভাবে কেটে নিবেন। এটা ধরি, এটা ধরি, আবার শিপ ধরে এটা ধরি, অল্টার ধরে এক্সপ্যান্ড করে দিই, এক করে দিলাম এটা, হ্যাঁ ওকে। জি স্যার। এটা আমি যদি এটা অন্য কালার দিয়ে দিই বোঝা যাবে একটু, আপাতত অন্য কালার দিয়ে রাখি, আপাতত অন্য কালার দিয়ে রাখি, পরে আবার কালার চেঞ্জ করবো না আমি। ওকে এবার হচ্ছে
এটা কি হইলো? এটা ব্লেড পর্যন্ত আসে নাই, শেপটা তো ব্লেড পর্যন্ত দিয়েছিলাম, ফাঁকা হয়ে গেলো কিভাবে? এই যে এটা তোর পছন্দ মতো শেপ নিয়ে নিবেন এইভাবে একটা। ওকে, একটা অন্য কালার আপাতত দিয়ে রাখি, পরে চেঞ্জ করবো নে, তাহলে বোঝা যাবে এটা আমার। এই দেই মিলছে না বর্ডার বরাবর? এ নেই মনে করেন, এইভাবে আর কি মিলাই দিবেন একের বর্ডার বরাবর। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আবার এটাকে আমি ইয়া করি, এটাকে অল্টার ধরে ধরেন, এটাকে যদি আমি রিফ্লেক্ট করে দিই, না এসে ইয়া করে নিই, আমি এটা ঘুরাই দিই, আমি এভাবে শিফট ধরে নিলাম মনে করেন, ট্রান্সফর্ম রিফ্লেক্ট। এ নিয়ে এটা আমি সোহেল ভাইয়ের বাসা আর সিএম সাহেবের বাসা কি একসাথে নাকি কাছাকাছি? স্যার 5 মিনিট লাগে যাইতে। ও, আপনি যে জব করছেন, হ্যাঁ কি জব দিয়ে দিছিল নাকি ওই সময়, ওই যেখানে জব করছিলেন? এই স্যার 12 এর রেফারেন্সে গেছিলাম। ওই জায়গায় স্যার এমনিতে আপনার এক্সপিরিয়েন্স ছাড়া নেয় না, সর্বনিম্ন 6 মাসের এক্সপিরিয়েন্স বা ওই যে কতটুকু কোর্স থাকতে হয়। তো তার রেফারেন্সে আমার কোনো এসব হোস্টেলে, experience এইসব রেস্টুরেন্টে কাজ করে লাভ আছে, অনেক রান্না বান্নার কাজও শিখতে পারলে। আমি ছিলাম তো স্যার এফএমবি ডিপার্টমেন্টে, ওই যে সার্ভিসে রান্না বান্নার, ওটা তো স্যার কিচেন আলাদা ইয়া। তাই ওই সিস্টেম করে শিখতে হয়, বাউটাও করে, বুঝতে পারছেন? এই স্যার ওটা শিখে যাবে স্যার, টুকটাক কিছু পারি স্যার। কারণ একজন শেফের যে বেতন, একটা ভালো একটা বাতা খাইয়ে একজন শেফের বেতন মনে কর শুরুতেই 30, 40, 50 হাজার টাকা বেতনও জয়েন করতে পারে যদি ভালো মতো কাজ শিখে নেয়। ঠিক আছে, হ্যাঁ কত 85,000। সেটাই আর কি, মানে আপনি ওরা তো একটু এক্সপিরিয়েন্স হওয়ার পরে আপনি ইনিশিয়ালি ভালো বেতনও ঢুকতে পারবেন। কোর্সও তো আছে ভালো শেফের, ওই যে সোনারগাঁ হোটেলে কোর্সও আছে। এটা তো এই পর্যন্ত কাটাই যাবে, ঠিক না? আচ্ছা, এটার এরকম কাজ করার চেষ্টা করবেন। আচ্ছা, মূল জিনিসটা তো বুঝতে পারছেন, করেন কোনো জায়গায় আটকালে আমাকে দেখাবেন। হ্যাঁ, আর হচ্ছে এখানে জিনিসটা কি আছে, এখানে এটা অবশ্যই প্র্যাকটিস করবেন। একদিন না পারলে এটা পুরোটা শেষ করে ক্লিয়ার না হওয়া পর্যন্ত এটা প্র্যাকটিস করবেন। অনেক কিছু শেখার আছে, বুঝতে পারছেন? এর থেকে বোঝেন নাই সিয়াম সাহেব? স্যার কিভাবে এটা ইয়া করতে যে এইটা স্টেপগুলো? এই যে এটা ধরছেন, এখানে একটা ক্লিক করেন, শিফট ধরে এখানে একটা ক্লিক করেন, ধরে এইভাবে টান দেন। হ্যাঁ, ঠিক আছে, ওটা বোঝা গেছে আমার? জি স্যার।
এই যেগুলো এবার কপি করে দেন আপনি, অলটা ধরে কপি করে দেন, এখানে একটা, এখানে একটা, হ্যাঁ এখানে ধরতে পারলে এইখানে একটা ক্লিক করি, শিফট ধরে এখানে একটা ক্লিক করি, পারা যাবে না? জি স্যার। আচ্ছা এবার আমি একটু টুল দেখাই, হ্যাঁ এটা করবেন, আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা করবেন সবাই, আগেরটা তো কমপ্লিট করবেনই, এটাও করবেন, অবশ্যই করবেন, না করলে শিখতে পারবেন না কিছু। হ্যাঁ জি স্যার। এটা তো আর কি ইমেজ ক্লিপিং করতে পারবেন না এটাতে, এটা করে দেখাতে হবে? না স্যার। পারবেন না? পারবেন আশা করি। এটা কালার টাল চেঞ্জ করে দিবেন। এই যে বিশেষ করে এই যে এই জিনিসগুলো, এগুলো তো প্র্যাকটিস করার দরকার আছে, ঠিক না? এই যে টেকনিক প্রয়োগ করে যে করছে এটা, ও তার পেন টুল ইউজ করে নাই, পেন টুল ইউজ করছে এই ক্ষেত্রে, পেন টুল ইউজ করে নাই, কিন্তু এভাবেই করতে হয়েছে। পেন টুল ইউজ করলে তো আপনার এই যে এইখানে যে বাড়ি একের সমান, এরকম সমান হবে সহজে না? হয়তো ওই যে আগে পেন টুল রাউন্ডটা বানানি দেন, কিন্তু পরে অফসেট পাত করতেই হইতো, ঠিক আছে? এই হলো কথা। So, সোহেল ভাই আসছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভিডিও শুধু ভিডিও চাইছিলেন, আমি ড্রাইভে না আপলোড দেয়নি, আমার ল্যাপটপে কাজ করেছিলাম তো। বাড়িতে গেছেন? সামনে শুক্রবারে বিয়া না? আবার ব্যস্ততার ভিতরে এগুলো কিন্তু ছাইরা দিয়ে না, আধা ঘন্টা করে হইলো 1 ঘন্টা করে হইলো প্র্যাকটিস করবেন প্রতিদিন, বুঝতে পারছেন কি বললাম? যত ব্যস্ত থাকেন। আপনার ডামুড্ডা না? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে সবাই এটা করবেন। হ্যাঁ আমি একটা টুল দেখাই, ব্লেন্ড টুলটা দেখাই এবার। ওকে, খাতা লেখেন ব্লেন্ড টুল, আগে খাতা লেখেন ব্লেন্ড টুল। ব্লেন্ড, হ্যাঁ BLEND, ব্লেন্ড টুল। বাইফ্লোট বুশিয়ার করছেন স্যার? হ্যাঁ যে কাজটা করছেন স্যার, এটা বাইফোল্ড। হ্যাঁ এটা বাইফোল্ড বুশিয়ার, ট্রাইফোল্ড না, বাইফোল্ড। এটাই যে একটা প্র্যাকটিস আছে, এটা সুন্দর, সে কারণে করতে দিলাম। এই যে যেমন এই যে রাউন্ড যে ইয়াগুলো, এগুলো প্র্যাকটিস করলে একটা, হ্যাঁ ঠিক আছে, এগুলো কিভাবে নিচে না আছে সেটা দেখান, প্র্যাকটিস দেখানোর জন্য এটা আমি নিলাম, এটা আর কি বাইফোল্ড বুশিয়ারটা, বুঝতে পারছেন? এই যে এই জিনিসগুলো একটু, এই যে এই জিনিসটা একটু শেখার ব্যাপার আছে না, কিভাবে নিচে, ঠিক না? সে কারণে এটা আমি চুজ করছি, ভালো একটা প্র্যাকটিস হবে এটা যদি করেন আপনারা। এটা অবশ্যই করবেন। হ্যাঁ বাইফোল, এটা আমি গ্রুপে দিয়ে দেবো ক্লাস শেষে। ওকে আচ্ছা, আমি যাই এখানে, ওইভাবে যাই, মনে করেন যে কোনো একটা ডকুমেন্ট নেই, আচ্ছা আমি যেটা বলতে চাইছিলাম, কি জানি কি বললাম জানো, ব্লেন্ড টুল দেখাবো না? ব্লেন্ড টুল, এই যে এখানে ব্লেন্ড টুলটা আছে, এখানে এই যে ব্লেন্ড টুল আছে, এই যে মনে করেন আমি শেপ নিলাম,
শেপ নিই, তারপর শেপ স্ট্রোক সবভাবে করা যাবে। এটা শেপ স্ট্রোক সবভাবে করা যাবে। অল্টার ধরে এখানে কপি করি, শিফট ধরে মনে করে এটা নিলাম, এটা এইভাবে নেই, এটা সিলেক্ট করেন, এটা ব্লেন্ড, এটা ক্লিক করলাম আগে, এখানে কি করলাম, এটা ক্লিক করলাম, ক্লিক করলাম। এইখানে মনে করেন মাঝখানে একটা আগে একটু কপি করে রাখি আমি, অল্টার ধরে কপি করে রাখি। এই যে দেখেন এখানে এটার মিডলে একটা ক্লিক করি, এটার মিডলে একটা ক্লিক করি, দেখেন কি সুন্দর তৈরি হয়ে গেল, ঠিক না? হ্যাঁ, জি স্যার। আবার মনে করেন আপনি এখানে এটা না একটা স্টার দেন, মনে করেন অন্য একটা কিছু দিলাম, মনে করেন শিফট ধরে টান দিলাম, মনে করেন এখানে এটা নিলাম, এখানে একটা ক্লিক করি, এখানে মিডল পয়েন্ট আছে, দেখা যাচ্ছে কোনো, এখানে ক্লিক হ্যাঁ দিলাম আর কি, মিডল পয়েন্ট হয়ে গেছে, এটা দিলাম আর কি, এরকম হলো। হ্যাঁ, কথা বোঝেন না? আবার মনে করো যদি আমি একটা সার্কেল নেই, এখানে এখানে সার্কেল নেই, আচ্ছা শেপে নেই, মনে করেন শেপ নেই, মনে করেন এখানে যেই কালার দিবেন আপনি, মনে করেন অন্য কালার দিই, আমি কি কালার দিই, মনে করেন হলদা কালার দিই। হ্যাঁ, ঠিক আছে, এবার দিলাম, মনে করেন এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, ঠিক না? কথা বোঝা গেছে আমার? জি স্যার, সুন্দর একটা ডিজাইন আছে, গ্রেডিয়েন্টের মতো। যা আপনি কল্পনা করবেন সেটাই হবে। আবার যেটা পিছনে যাই, স্যার এটার মেইন কাজটা কি স্যার, মানে মেইন কাজটা কি, আপনার যদি ডিজাইনের ভিতরে এরকম ব্ল্যান্ড করার প্রয়োজন হয়, এইটাই কাজ। ডিজাইনের প্রয়োজনে আপনার কি জিনিসগুলো শিখতে হবে, মেইন কাজটা কি, আবার সবই তো ডিজাইনের প্রয়োজন নেই। আবার তার মানে অনেক টুলসে মানে এক একটা আলাদা থাকে না, ওইরকম থেকে শিখছি যে এটা ওইরকম কোনো কাজ না। এরকম কি আছে? কাজের সময় দেখা গেছে যেই কাজের শেপ দরকার, হ্যাঁ, ওই শেপগুলো তোমার পছন্দ তুমি সাজাইতে পারবা এটা দিয়ে। এই যে এরকম আমার একটা কিছু ডিজাইনের ভিতরে আনতে চাইতাছি, ঠিক না? অথবা অন্য কিছু মাথা বেঁধে এনে সার্কেল দিতেছে, এনে চার কোনো সার্কেল দিয়ে এমন না, অন্য কিছু তো দেখাবো, যেটা মন চাই না বসে ব্যবহার করতে পারবেন, ডিজাইন করবেন, মোট কথা। হ্যাঁ, ওকে। জি স্যার। আজব প্রশ্নের উত্তর আজব দিতে হয়, আমি আসলে এইসব প্রশ্নের আসমু দেখা যায়, কি আনসার দিতে হবে নিজেও বুঝি না, একটু ডিজাইনের প্রয়োজন আমরা করি, ঠিক না? এইটাই তো স্যার, আমি স্যার প্রশ্নটা হয়তো আমি ওইভাবে করতে পারি নাই। তা আমি বলতে চাচ্ছিলাম যে আপনার ওই যে অন্যান্য টুলস গুলা যেরকম আমরা ওই যে যেভাবে আপনি আমাদের শিখেছেন, যেমন স্যার এই যে এক্সপ্লোর টুল, কমন বিষয়টা কেটে যাবে, মানে ওইরকম কিছু একটা এটা আছে কিনা? না, এটা কি যেরকম শেপ নিবেন ওরকম শেপ ব্লেন্ড হবে আর কি, এরকম ডিজাইন তৈরি হবে আর কি, ঠিক না? আবার মনে করেন আপনি আরেকটা জিনিস, এখানটা এরকম হইলো, আপনি ইচ্ছা করলে এখানে যে কোনো এটার ভিতরে ডাবল ক্লিক করেন, আপনি অপশন পাবেন, এখানে কি দেওয়া আছে, স্মুথ কালার দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে, আপনি এখানে স্পেসিফিক স্টেপ দিয়ে দেন, এটা কমায় দেন, মনে করেন 50 দেই, প্রিভিউটা অন করি, আরো কমাই, 3টা দিয়ে দিলাম। হ্যাঁ, এরকম হবে আর কি। হ্যাঁ, বুঝে গেছে আমার কথা? হ্যাঁ, আরো আছে কাহিনী, এখানেই না তো, শেষ না তো। এটা মনে করেন রাখলাম, এটা মনে করেন সে মনে করেন এই যে মনে করেন আপনি যেইটা কল্পনা করবেন সেইটা এরকম নিয়ে, দুইটা নিয়ে এরকম ক্লিক মিলিক করে ওই ব্লেন্ড টুলটা কি করে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা, মনে করেন আপনি শিফট ধরে টান দিয়ে, আমি মনে করেন এটারে মনে করেন লাল দিই। হ্যাঁ,
এটার মনে করেন আমি কি দিব, এটা হলো সার্কেল, তারা যা মন চায় তাই দিবেন, কি হয় দেখবেন। আমি দুইটাই সার্কেল রাখি, হ্যাঁ। এটা অন্য কালার দিই মনে করেন, হ্যাঁ। এবারে আগে করছি শেপে, এবার করি স্টকে, হ্যাঁ ঠিক আছে। দুইটা দিয়ে ব্যবহার করা যাবে, স্টক হলে কেমন হয়। এটা নিলাম মনে করেন, মাঝখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, ওকে। দেখেন এই স্টক বাড়ান কমান, এটা স্মুথ কালার দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে, স্মুথ কালার। আমি স্পেসিফিক প্রিভিউটা অন করি, আমরা খুব সহজে এই সমস্ত জিনিসগুলো তৈরি করতে পারতেছি, ঠিক না? জি স্যার, অনেক সুন্দর ডিজাইন দিয়েছেন স্যার। ঠিক আছে। আমার সব যে ডায়েরি বাম পাশে এরকম সারি দিয়া একটা ডিজাইন করা আছে। আমি শেষ করি, আর অনেক কিছু আছে, এটার ভিতরে আর অনেক কিছু আছে, শেষ করি তারপরে কথা বললেন, হ্যাঁ। আর অনেক কিছু আছে, ওকে। মনে করেন এটা এরকম দিলাম, আবার মনে করেন শিফট ধরে টান দেই, আচ্ছা স্টকটা একটু মোটা করে নেই, আলটা ধরে কপি করি, এটা ছোট বড় করে নেবেন, এটা ছোট করে নেই, দেখি কেমন দেখা যায়, হ্যাঁ। আমরা যেমন এখানে নিয়ে এতক্ষণ কি করছি, মিডল থেকে মিডলে ক্লিক করছি না, মিডল থেকে মিডলে। আপনি মনে করেন এখানে একটা ক্লিক করেন, এবার একটা মিডলে ক্লিক করেন, দেখেন কি হয়। একটু স্টেপটা বাড়াই দেয়, এখানে 4টা স্টেপ আছে, স্মুথ কালার, স্পেসিফিক স্পেস দিয়ে বাড়াই দেয় একটু, ওটা একই হবে। আবার আমরা কন্ট্রোল জেড যাই একটুখানি, মনে করেন কন্ট্রোল জেড একটু পিছনে যাই, মনে করেন এখানে একটা, এই কোণে একটা ক্লিক করেন, আর এই কোণে একটা ক্লিক করেন, হ্যাঁ দেখি কি হয়। অথবা এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, হচ্ছে না কেন, বড় করে নি, হ্যাঁ। কালারটা একটু চেঞ্জ করে নি এখান থেকে, ওকে। এখানে একটা ক্লিক করেন, দেখছেন কিরকম হইলো, হ্যাঁ। এখানে স্মুথ কালার দেয়, আবার স্পেসিফিক স্টেপ দিয়ে দেখেন কি হয়। ওটা মিডল টু মিডল, কর্নার টু কর্নার, এইভাবে দিয়ে দেখবেন কি হয়, হ্যাঁ ঠিক আছে। আমার কথা, স্মুথ কালার দিবেন, স্টেপ দিয়ে দিবেন, এরকম আর কি, ওকে। আমি ক্যান্সেল দিয়ে দিই। আবার মনে করেন আমি কন্ট্রোল জেডে যাই, কন্ট্রোল জেডে একটু পিছনে যাই, আবার মনে করেন আমি এই কর্নারে একটা ক্লিক করি, আবার এই কর্নারে একটা, অথবা এই কর্নারে, বিভিন্ন কর্নারে ক্লিক করে দেখবেন কি হয়, হ্যাঁ ওকে। সিএম সাহেব আমার কথা বোঝা গেছে? জি স্যার। এরকম ঢেউ, কর্নারে ক্লিক করে দেখতে হবে স্যার, কোন কর্নারে দিলে কি রকম। এই যে এই ক্ষেত্রে এরকম হয়, একটা ঢেউর মতো তো হওয়ার কথা, ওইটা আছে না কেন, ওটা কোনটাতে হয়? 1 মিনিট, আচ্ছা 1 মিনিট, আমি আবার যাই পিছনে, আবার নেই এটা, এইটাতে ক্লিক করি, আর এই নিচের এটাতে ক্লিক করলে কি হয়, এই যে এরকম মাঝখানে এরকম চাচ্ছিলাম, হ্যাঁ এরকম দেখবেন, বিভিন্ন কর্নার টু কর্নার দেখবেন, হ্যাঁ ওকে ঠিক আছে। প্রিভিউটা অন কি, স্মুথ কালার দিয়ে আছে, স্পেসিফিক স্টেট এখানে কমাই বাড়ায় দেখবেন, আরো কমান। আর এই শেষে কি আছে, এটা স্পেসিফিক ডিসটেন্স, হ্যাঁ স্পেসিফিক ডিসটেন্স এখানে কত দেওয়া আছে, 4 পিক্সেল না, কত দেওয়া আছে 4 পিক্সেল পর পর হয়তো এরকম একটা কিছু তৈরি হয়েছে, এগুলো হ্যাঁ একটা করে বাড়ান। আমার কথা বোঝা গেছে? জি স্যার। গেল এটা। তাহলে আপনার এই ব্লেড টুল অপশনটা বুঝতে পারছেন? কোন সমস্যা আছে? সমস্যা নাই আশা করি। আচ্ছা এবার আমি ইয়াতে যাই, মনে করেন এই জিনিসটা, সেম জিনিসটা এখানে যেমন আমি ক্লিকে বিভিন্ন পয়েন্টে ক্লিক করে করতে পারছি না এখানে, হ্যাঁ আরেক জায়গাতে করা যাবে, ওখানে ক্লিক করা যাবে না, ডাইরেক্ট ক্রিয়েট হয়ে যাবে। আমি সিলেক্ট করব, মনে করেন
এই দুটো সিলেক্ট করব, এখানে অবজেক্টে যাব, এই যে ব্লেন্ড কোথায় আছে এখানে ব্লেন্ড, প্লেন ওখানে এখানে ক্লিক করব আর না, জাস্ট আমি মেক করে দিব। এখানে স্মুথ কালার দেওয়া আছে ঠিক না, অবজেক্টে যাই, ব্লেন্ডে যাই, আবার এখান থেকে আমি অপশন পরিবর্তন করতে পারবো। এটা এখান থেকে আমি যে অ্যাপ্লাই করছি আবার কি রিলিজ করে দিতে পারবো। ব্লেন্ড অপশনে ক্লিক করে আমি অপশন পাবো আগের মতো, এই যে এখানে যেরকম অপশন পাইছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার। স্মুথ কালার দেওয়া আছে, আপনি স্পেসিফিক স্টেপ দিয়ে করবেন, হ্যাঁ, অথবা স্পেসিফিক ডিস্টেন্স দিয়ে করেন, আপনি যেইটা মন চায় করবেন। ওকে, স্পেসিফিক ডিস্টেন্স 13 পিক্সেল পর হয়তো একটা ক্রিয়েট হবে এরকম আর কি। তাহলে আমরা সিলেক্ট করে এখানে যদি মেক করে দেই, তাহলে আমার ব্লেন্ড হয়ে এগুলো তৈরি হয়ে যাবে নাকি। জি স্যার। আবার এটা বললামই, এখানে ব্লেন্ডে যাব, মেক করে দেব, ব্লেন্ড অপশন থেকে ব্লেন্ড পাবেন। যদি মেক করে দিয়ে আপনারা যাবো, আবার এখান থেকে যে অপশন পাবো ঠিক না, আর এটা থেকে রিলিজ হবে। আচ্ছা, আর একটা জিনিস এবার আমি আপনাদেরকে একটা মনে করেন একটা মজার জিনিস দেখাই। এইবার মনে করেন আপনার এই যে মনে করেন এই আপনি যেইভাবে খুশি করেন, আপনি এইভাবে করতে পারবেন, শেপেও কাজ করবে, যেটা যেটা প্রয়োজন। আপনার যদি মনে স্টক প্রয়োজন স্টকও করবেন, যদি শেপে প্রয়োজন হয় শেপে করবেন। বুঝে গেছে আমার কথা? জি স্যার। এখানে আমি করি শিফট ধরে মনে করি একটু কপি করে নেই। আমি এখানে কতগুলো আমি কন্ট্রোল ডি দিয়ে কপি করে নিই। হ্যাঁ, ভিন্ন কালার দিয়ে দিই, একটু একটু বিভিন্ন কালার দিয়ে এগুলোতে। আর স্টক দেওয়া কেন, স্টকটা অফ করে রাখি। এবার কালার দিয়ে ভিন্ন ভিন্ন কালার দিই। এগুলোকে ধর আর একটু কপি করে রাখি। আমার অন্য কিছু দরকার হবে তো, স্টক না তো দরকার হইতে পারে, আবার তো বানান লাগবে ঠিক না। স্টক দিয়ে দেখাবো। মনে করেন একত্র বেলাতে মেঘ দিয়ে দিই, মনে করেন এখান থেকে যায়, ব্লেন্ড থেকে যায়, ঠিক আছে। এত বেশি কালার খারাপ দেখা যাচ্ছে, 3-4টা 2-3টা কালার নেবেন অথবা 2টা কালার নেবেন, সুন্দর দেখা যাবে। হ্যাঁ, প্রয়োজনে। এবার আমি কি করতে পারি মনে করেন, একটা ইয়া নেই, সার্কেল নেই, একটা স্ট্রোক নেই। হ্যাঁ, স্ট্রোক নিলাম মনে করেন। এইবার আমি কি করতে পারি, এটাকে ধরে অবজেক্টে যাই, মেকে যাই, রিপ্লেস স্পেন দিয়ে দিই। কি সুন্দর একটা জিনিস তৈরি হলো না। হ্যাঁ, এখন এটা কি মিলছে, এই যে এখানে এই বর্ডারটা কি মিলছে। আপনি ইচ্ছা করলে এটা এভাবে ডিজাইন রাখতে পারেন, আপনি ইচ্ছা করলে আবার কি করতে পারেন, এটাকে প্রথমে আপনি বিভিন্ন শেপ নিয়ে আর কি, বিভিন্ন কালার সে ইয়া বানাই নিবে। আমি এই কটা সরাই রাখি, এতগুলো কালার ভালো লাগতেছে না। হ্যাঁ, আমার সে একই কালার হয়ে গেছে তো, এটার হইলদা দেই, এইটারে দেই কমলা দিয়ে দিই। মানে সিলেক্ট করলাম, প্রথমে আমি ব্লেন্ড করে নিলাম, ব্লেন্ড থেকে ওকে। এবার মনে করেন আপনি একটা সার্কেল নেন, সার্কেল বা আপনার চতুর্ভুজ যাই নেন না কেন, একটা সার্কেল নেই বুঝায়, সার্কেল এটা সুন্দর লাগতেছে বেশি। শিফট ধরে প্রয়োজন একটু বড় করে নেই। হ্যাঁ, অবজেক্টে যাই, ব্লেন্ডে যাই, রিপ্লেস স্পেন দিয়ে দিব। বুঝতে পারছেন?
এখানটা কি করতে পারেন আপনি, এখানে যদি এখানে তো মিশবে না এটা, তাহলে এখান থেকে আমি নাইফ টুল দিয়ে সিজার সিজার টুল দিয়ে কেটে দেবেন, মিশে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন কি বললাম? আবার দেখাই, মনে করেন একটা জিনিস আমি এটা নিলাম, মনে করেন অল্টারনেটর কপি করে নিলাম, 4টা কালারই নেই, এটা লম্বা করে নিই, একটু শিফট ধরে একটু লম্বা করে নিই, মনে করেন এভাবে আসছে, অথবা পাশাপাশি করলেও সমস্যা, লম্বা করে নেই, ব্লেন্ড মেক দিয়ে দিই এটা, মনে করেন। এবার আমি পেন টুলটা স্ট্রোক বানাই, কি বানাবো বলেন তো? স্ট্রোক এখানটা মনে করেন ডাব্লু লেখা দিই, এইভাবে সমান হইতেছে না, আপনার ইচ্ছা করলে একটা কিছু কাজ করতে পারেন, এই গ্রিড আই না, সব ভিউ থেকে আমরা গ্রিডে যাই, শো গ্রিড, এইভাবে আই না, তাহলে আমি একটু অক্ষরগুলো সমানভাবে টানতে পারবো, ঠিক না? ঘর থেকে ঘর পর্যন্ত স্ট্রোক দিয়ে মনে করেন এটা এখানে টানলাম, এই পর্যন্ত, এটা এই পর্যন্ত নিলাম, এই পর্যন্ত দিলাম, আর হচ্ছে গিয়ে আচ্ছা করলাম এটা যেভাবে আছে একভাবে করলাম এটা আর কি। এটা গ্রিডটা উঠাই দিই, এটা রাখলে ভালো লাগে না তো আছে। গ্রিড এটা সিলেক্ট করেন, অবজেক্টে যান, ব্লেন্ডে যান, রিপ্লেস স্পিন দিয়ে দেন, ঠিক আছে? সুন্দর একটা হয়ে গেল না? মনে করেন এটা আপনার একটা লোগো। হ্যাঁ, জি স্যার। কথা বুঝতে পারছেন? আমরা এরকম আর কি বিভিন্ন কালারের মধ্যে ওই যে গ্রাডিয়েন্ট আমরা অ্যাপ্লাই করছি না, গ্রাডিয়েন্টের মধ্যে, এবং বিভিন্ন মিশ্রণ করে এরকম এরকম সুন্দর সুন্দর জিনিস আমরা কি তৈরি করতে পারি। হ্যাঁ, আবার মনে করেন কন্ট্রোল ধরে এখানে চাই, এখানে মনে করেন এবার ইয়া দিয়ে দিয়ে আমি মনে করেন ওকে, এবার এটা আগে ব্লেন্ড করে দিই, এটা হ্যাঁ ব্লেন্ড করে দিব, ব্লেন্ড করে দিই, মেকে যাই ব্লেন্ড করে দিলাম, মনে করেন ব্লেন্ড করে আবার অবজেক্টে যাই, পাতে যাই, ব্লেন্ড অপশনে যাই, কোথায় ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশনে যাই, এখান থেকে আমরা ইয়া দিয়ে দিই, স্পেসিফিক স্টেপ দিয়ে দিই। হ্যাঁ, জি স্যার। আরো কিছু এটা কালকে দেখাবো না, কালকে তাহলে আরো 10 মিনিট আলোচনা করে পরের টপিকে যাবো না কালকে। হ্যাঁ, জি স্যার। আরো কিছু বানানো হবে কি বলেন? স্যার রাউন্ডটা যদি মিলে দেন স্যার, যে সিজার টুলস দিয়া, হ্যাঁ, ওটা স্যার নেটের সমস্যার কারণে দেখতে পারি নাই। টুলস নিছেন তারপরে অ্যাড হয়ে গেছে, কোনটা দেখছি মাঝখানে আর দেখতে পারি। আচ্ছা এখন দেখাচ্ছি, ওই সিজার টুল এটা দেখেন না তো, এটাই তো। জি স্যার। এই যে মনে করেন বলে স্পেসিফিকেশন কমাই দিলাম, এটা মনে করেন এটা এইভাবে রাখলাম, রাউন্ড বা অন্য কিছু নেন, আপনি যে কোনো কিছু নেন তৈরি হবে। হ্যাঁ, এখানে ধরেন শিফট ধরে একটু বড় করেন, অবজেক্টে যাই, মেক করে দেই, হয় নাই তো, রিপ্লেস স্পিন করে দিব তো, এটা অবজেক্টে যাব, ব্লেন্ডে, রিপ্লেস স্পিন। হ্যাঁ, এই যে এটা মিলে নাই, ঠিক না? এটা কি করবেন, এই সিজার টুল নিয়ে এই যে বর্ডার উপরে এটা কেটে দেবেন ক্লিক করে। ওকে, জি স্যার। এই জিনিসটা এই কালারটা সুন্দর হয়, ইয়া দেওয়ার কেমন কম বেশি হয়ে যায়। আচ্ছা যাই হোক, কালকে ব্লেন্ড টুল আর কিন্তু আমার তো অ্যাটেন্ডেন্স মেনে নেওয়া লাগবে, আরও কিছু আছে হয়তো আলোচনা করার, কালকে বলবো না আমি। হ্যাঁ, এতটুকু প্র্যাকটিস করেন আজকে, যতটুকু দেখাইলাম। হ্যাঁ, ওকে। আর হয়তো ওই যে রিপ্লেস স্পিন দেখাইলে রিভার্স, এগুলো বেশিক্ষণ লাগবে না। আরও যদি সমস্যা, আরও একটা জিনিস আছে ওটা দেখাবো, এটা দিয়েই
কালকে দেখাবো না, হ্যাঁ জি স্যার। তো আমি কালকে দেখাবো না। সমস্যা হলে আমাকে বলবেন, যতটুকু দেখালাম ততটুকু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। এই যে এখানে ব্লেন্ড অপশনে যায়, এই যে নিচের এই দুটো অপশনে একটা অপশনে কোথায় কি করতে হবে দেখাবো না কালকে। 15 মিনিট সময় আছে, প্র্যাকটিস করে থাকেন আর আমি অ্যাটেন্ডেন্স নিতে থাকি, নাকি বলেন? জি স্যার। ঠিক আছে